আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি গোগ্রো ফেস্ট 2023 অ্যানাউন্স করছি। 2022-এর গোগ্রো ফেস্টে যারা ছিলেন তাদের অভিজ্ঞতা সরাসরি আমার জানার সেই সৌভাগ্য হয় নাই। নেক্সটে কোনো এক সময় হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স আমি সরাসরি শুনতে চাইবো যে 2022-এর গোগ্রো ফেস্টের এক্সপিরিয়েন্স কী ছিল। বাট আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব এবং গোগ্রো ফেস্ট 2023 সালের কি পরিকল্পনা এই সব কিছুই আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করব। তার আগে ছোট্ট করে একটু বলে রাখতে চাই, যারা সব সময় খোঁজেন যে শর্ট ভিডিও তাদেরকে বলছি, আপনারা যারা খোঁজেন যে শর্ট ভিডিও এবং খুব সহজেই কিছু শিখে ফেলবেন, দয়া করে আপনারা কেউ আমার ভিডিও দেখার দরকার নাই। আমি এই কথাটা বলাতে হয়তো অনেকেই ভাববেন যে আমি এত কড়া করে বলছি কেন, অথবা আমার ভাষায় এত দরকার নাই কেন। দরকার নাই আসলে এই জন্যই বলছি, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমি প্রফেশনালি একজন মোশন গ্রাফিক ডিজাইনার, যার মোশন গ্রাফিক্সে অ্যারাউন্ড 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। আমাদের দেশের অনেক এক্সপার্ট যারা অনস্ক্রিন কথা বলে না এবং যারা শুধুমাত্র নিজের কাজটা নিয়েই ব্যস্ত, সেই জায়গায় আমি আসলে অনস্ক্রিন কথা বলা শিখেছি, আরও অনেক কিছুই করার চেষ্টা করছি, যার একমাত্র কারণ হচ্ছে 15 বছর আগে আমার যেই পরিস্থিতি ছিল, যারা ওই পরিস্থিতিতে এই মুহূর্তে আছে তাদেরকে যেন আমি সহযোগিতা করতে পারি। যেহেতু আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা 15-20 বছর আগে আমার অবস্থায় ছিল তাদেরকে হেল্প করা, এইখানে আপনি যদি চান যে আমি 2-4 মিনিটের একটা ভিডিওতে আপনাকে অনেক বেশি হেল্প করে ফেলতে পারবো, সেটা আমার পক্ষে সম্ভব না বলেই আমি আসলে এই কথাটা বলেছি যে যারা শর্টকাটে কিছু শিখতে চান তারা আমার ভিডিও দেখার দরকার নাই। আমি ভিডিও বানাই অলমোস্ট 4 বছর। এই অলমোস্ট 4 বছর ভিডিও বানানোর আমার যেই অভিজ্ঞতা এবং আমার যেই ফিডব্যাক, অ্যাট দ্য সেম টাইম যে গ্রোথ, এইটা আসলে যে কেউ এটা থেকে সরে যাবে যদি এই 4 বছরের গ্রোথটা কেউ দেখে। বাট যেহেতু আমার গোলটা একদম স্পেসিফিক, যেহেতু আমি জানি আমি কি করতে চাই, আমি আসলে এমন কোনো ভিডিও বানাইতে চাই না যেই ভিডিওটা দেখে আপনার ভালো লাগবে, আপনি বিনোদন পাবেন এবং আপনি ভুলে যাবেন। সেই রকম ভিডিও আমি বানাইতে চাই না। বিনোদনের জন্য, হাসার জন্য, আপনার ভালো লাগার জন্য ভিডিও বাংলাদেশ সহ পৃথিবীতে অনেকেই বানায়। সেই ধরনের কাজ যেহেতু আমি করতে চাই না, আমি যেহেতু আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলতে চাই, ইম্প্যাক্ট মানে হচ্ছে আপনার যেই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে একটা স্টেপ কিভাবে আপনি এগিয়ে আসবেন সেইটা করতে চাই। সেই জন্য আমাকে চাইলেও আমি আসলে আপনার জন্য ছোট ভিডিও বানাইতে পারবো না। আমাকে আপনার পুরো সব স্টোরি বলতে হবে। সব স্টোরি যদি আপনি সময় দিয়ে আমার কাছ থেকে না শুনেন, আপনি আসলে বুঝবেন না আপনি কোন স্টেজে এই মুহূর্তে আছেন এবং আপনার এই স্টেজ থেকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনাকে ঠিক কোন ওয়েটাতে মুভ করতে হবে। সো এই সমস্ত অনেক কিছুই আছে যেগুলি আসলে ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না। এই জন্য লাস্ট কিছুদিন আমি ভিডিও বানাচ্ছি না, যে এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে আসলে আমার যেই প্ল্যান, আমার যেই পরিকল্পনা, আমি আসলে যেইভাবে একটা মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে চাই সেই ওয়েতে আমি যেতে পারছি না। এই ওয়েতে যেতে পারছি না বলেই আমি লাস্ট কিছুদিন একদমই ভিডিও বানানো অফ করে দিয়েছি। 2022 সালের গোগ্রো ফেস্ট নিয়ে আমার যেই অভিজ্ঞতা সেইটা আমি এখনও পর্যন্ত ক্যারি করি। আমি আসলে যা কিছু করতে চেয়েছি তার কিছুই যেহেতু করতে পারি নাই, এই জন্য এটা এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট করে আমার উপর। প্রতিটা মুহূর্তেই আমি যখন ভাবি যে এত কষ্ট করে আমি একটা আয়োজন করলাম, যে আয়োজনটা থেকে আপনারা অনেক কিছু পেতে পারতেন, সে তার কিছুই পেলেন না, এটা যখন আমার মাথায় আসে, এটা যখন আমি চিন্তা করি, তখন আমার এই প্রেশারটা এখনও পর্যন্ত ফিল হয়। 1 বছর হয়ে গেল অলমোস্ট। এই 1 বছর পরে এসেও আমি এই প্রেশারটা ফিল করি। তার মানে এই না যে আমি এই প্রেশারটা ফিল করে আমি নেক্সটে যা করব তা করছি না, আমি জাস্ট বসে আছি, না তা না। আমি আরও স্ট্রংলি মুভ করার চেষ্টা করছি, আরও স্ট্রংলি কামব্যাক করার চেষ্টা করছি, যেন ওই সমস্ত পরিস্থিতি ওভারকাম করে আমি যা দিতে চাই তা যেন সবাইকে দিতে পারি। সো এতক্ষণ যা বললাম,
এইটা আসলে এই জন্যই বলা যেই জিনিসগুলো অ্যাটলিস্ট আমার কাছ থেকে যারা শিখতে চায় অথবা আমার নলেজ আমার এক্সপিরিয়েন্স যারা শুনতে চায় তাদেরকে এইভাবেই এগোইতে হবে, কারণ আমি যা শেখাইতে চাই এটা কিন্তু আমার মাথায়, আর সেই মানুষগুলাই শিখতে পারবে, সেই মানুষগুলাই আমার কাছ থেকে কিছু নিতে পারবে যার আসলে সময় দিয়ে আমার কথা শোনার মতো আগ্রহ আছে। আমি এই ভিডিওটাতে কিভাবে গোগ্রো ফেস্ট 2022 থেকে 2023-এ ট্রানজিশন এবং 2023-এর ফেস্টটা আসলে ঠিক কীরকম হবে এবং এই ফেস্টটা থেকে আপনারা কি পাবেন, তাই না, এই ফেস্টটা থেকে আপনারা কি পাবেন, এই সব কিছু আজকে আপনাদেরকে ন্যারেট করার চেষ্টা করব। প্রথমেই গোগ্রো ফেস্ট 2023 সালের গোগ্রো ফেস্টটা আমি একদম বদ্ধ একটা ক্লাসরুমে করব না, একটা অডিটোরিয়ামে করব না, অডিটোরিয়ামের বাইরে চলে যাব। কেন অডিটোরিয়ামের বাইরে চলে যাব এইটা আমি বলছি। তারপরে অডিটোরিয়ামের বাইরে গিয়ে আমরা সকাল 9টা থেকে শুরু করব এবং বিকেল 4টা-5টা পর্যন্ত, যতক্ষণ আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই ফেস্টে আমরা থাকব এবং আমাদের এক্সপিরিয়েন্সটা একজন আরেকজনের সাথে শেয়ার করব। বিশেষ করে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অ্যাক্টিভিটি কি হবে মোস্টলি আমি সেটা সেই দিনে বলে দিব যারা ওইখানে উপস্থিত থাকবেন। আমার অ্যাক্টিভিটিস বা আমি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আপনাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এই ফেস্টে আমরা মাত্র 50 জনকে অ্যালাউ করব, আমার টার্গেট পিপল হচ্ছে যারা জব খুঁজছে অথবা যারা জবে অলরেডি আছে বাট সামহাউ যেই জবটাতে আছে সেই জবটাতে সে সুখী না, অথবা এই জবটাতে তার কোনো ইমপ্রুভ সে দেখতে পাচ্ছে না, সেটা কাজের দিকে হোক অথবা তার ফিনান্সিয়াল দিক থেকে হোক। এই ধরনের মানুষ এই ফেস্টে জয়েন করুক, এই ধরনের মানুষ এই 50 জনের ভিতরে চলে আসুক, যাদেরকে আমি আমার যেই টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করেছি বিগত দিনে, আমি যেই ডাইভগুলো দিয়েছি একটার পর একটা, আমি যেইভাবে একটার পর একটা সিঁড়ি ভেঙে এই পর্যায়ে এসেছি, এই সব কিছু আমি তাদের সাথে শেয়ার করব। তার মধ্যে মোস্টলি কিছু জিনিস আছে যেই জিনিসগুলো হচ্ছে লাইফ ভিশন। আসলে আমরা কোথায় যেতে চাই, কি করতে চাই। আমাদের কিন্তু ক্রাইসিসটা শুধুমাত্র এই সময়ের না যে আমি এই সময় একটা খারাপ অবস্থায় আছি, আমাকে শুধুমাত্র এই সময়টা পাস করতে হবে, বিষয়টা কিন্তু আসলে তা না, যেটা আমরা মোস্ট পিপল মিস করি, যে আমরা শুধুমাত্র আমাদের সাময়িক সমস্যাটা সমাধান করার জন্য উঠে পড়ে লাগে। সাময়িক সমস্যাটা সমাধান করতে গিয়ে আমার যে একটা 60 বছর 65 বছরের জীবন আছে, 80 বছরের জীবন আছে, এই জীবনটাকে আমরা মিস করি। এই লং গোলটাকে আমরা কমপ্লিটলি ভিজুয়ালাইজেশনের বাইরে রেখে দেই। সেই জন্য প্রথমেই আমি যেই জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লাইফ ভিশন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন একটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এইটা যদি কেউ ফিল না করে, আমার পক্ষে সম্ভব না আপনাকে এইটা ফিল করানো, যদিও আমি আমার ফিলিংসটা আপনাকে বলতে পারবো। এই মেডিটেশনটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এই অস্থির সময়ে আমি কিভাবে নিজেকে স্থির রাখবো। আমি যদি নিজেকে স্থির না রাখতে পারি, আমি কোনো সিদ্ধান্তই খুব ভালোভাবে নিতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত ভালো না হয়, আমার যেই অ্যাপ্লিকেশনটা হবে এই অ্যাপ্লিকেশনটা কখনো ভালো হবে না। আর আমার অ্যাপ্লিকেশন যদি ভালো না হয়, আমার রেজাল্ট ভালো হবে না। সো একটার সাথে আরেকটা কত গভীরভাবে জড়িত, এই জিনিসগুলো আমরা ফিল করি না। এরকম কথা কিন্তু আমরা প্রায়ই শুনতে পাই যে আমরা আসলে যা কিছু চিন্তা করি তাই আমি। একটা মানুষ যা কিছু চিন্তা করে ঠিক এই মানুষটা তাই। ভিজুয়ালাইজেশনের ক্ষমতা যত বেশি বাড়বে তত বেশি আমাদের চান্স থাকবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে জাম্প করার। মেন্টাল ভিডিও স্ক্রিনিং আমরা আসলে কিভাবে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করার হোজে সিলভার একটা টেকনিক আছে, যেই টেকনিকটা ওয়ার্ল্ড ওয়াইড যত বিগ বিগ বিলিয়নিয়ার আছে তারা যেই টেকনিকটা অ্যাপ্লাই করে, সেই টেকনিকটা কি, ওই টেকনিকটা আমরা শিখব, মেন্টাল ভিডিও স্ক্রিনিং টেকনিক। এরপরে একদম শেষে আমরা আসলে এই যে মানুষগুলি থাকবে যারা সারাদিন আমরা একসাথে সময় কাটাবো, তাদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব, যেন সে কারেন্ট যেই সিচুয়েশনটাতে আছে সেই সিচুয়েশনটা থেকে মুভ করে একটা ভিন্ন পরিবেশে ঢুকতে পারে, যেটা নেক্সটে তাকে তার যেই কল্পনা, তার যেই চিন্তা, তার যে আশা, তার যে ড্রিম, এইগুলাতে রিচ করতে তাকে হেল্প করে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা কেন বাইরে,
বাইরে এই জন্যই আমরা আসলে ক্লাসরুমে তো অনেক শিখেছি, ক্লাসরুমে আমি জানি না আমার যে এক্সপিরিয়েন্স, আমি আমার লাইফের যা কিছু শিখেছি সেটা আপনারা যদি 0.5 ধরেন, 0.5 ধরলে আমি 0.0001%ও ক্লাসরুমে শিখি নাই। আমার কাছে যখনই শিক্ষাটা একটা ফান হিসেবে ধরা দিয়েছে, যেখানে কোনো বাইন্ডিংস নাই, যেখানে কোনো ধরনের কোনো এই মারপিট নাই, যেখানে কোনো ধরনের কোনো কি বলে প্রেশার নাই, যখন এটা কমপ্লিট ওপেন হয়ে গেছে যে হ্যাঁ আমি এখন যা কিছু শিখবো, এখানে আমি কি শিখলাম, কেন শিখতে পারলাম না, কতটুকু শিখলাম, এইটা নিয়ে আমার কোথাও এক্সাম দিতে হবে না, কোথাও কোনো পরীক্ষা দিতে হবে না, পাস করার কোনো ধরনের কোনো টেনশন নাই, ঠিক তখন থেকেই আমি আসলে রিচ করা শুরু করেছি আমার যেই গোল, এই গোলটাকে। সেই জন্যই আমার মনে হয় শিক্ষাটা আমরা যেইভাবে শিখে আসি এবং যেই পরিবেশে আমরা শিখে আসি, এই পরিবেশ এবং এই প্রসেসটা থেকে বের হয়ে আমরা যদি ভিন্ন একটা কিছু ট্রাই করি, হয়তো আপনাদের বেলায়ও এই আমার যেটা হয়েছে এইটা কাজে লাগতে পারে। এবং অবশ্যই নেচার অলওয়েজ একটা ভিন্ন রকমের আপনাকে অনুভূতি দিবে, যেই অনুভূতিটা আপনি যদি অনুভব করতে পারেন, যেটা আপনি ভিতরে নিতে পারেন, আপনাকে গভীরভাবে চিন্তা করার যেই দুয়ার, ওই দুয়ারটা সে খুলে দিবে। সেই জন্যই আমরা ঢাকার বাইরে কোথাও একটা নীরব জায়গায় চলে যাব, যেই জায়গায় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাবো, যেখানে আপনার কোনো ধরনের কোনো প্রেশার নাই, যেখানে আপনাকে কেউ জাজ করবে না আপনি কতটুকু শিখলেন, কেউ জাজ করবে না আপনি কিভাবে কথা বলছেন, কেউ জাজ করবে না আপনি কি বাংলা বা ইংলিশ কোনো ভাষায় ঠিক শুদ্ধভাবে কথা বলতে পারছেন কিনা, নাকি আপনি সেই আপনার যে গ্রামের ভাষা, সেই ভাষাটাই কথা বলছেন, যেই ভাষাতে হয়তো শুনে অনেকেই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবে না, অনেকেই ভাববে যে আপনি বাংলা ভাষায় কথা বলার যেই ভাষার যে উচ্চারণ, এই উচ্চারণটাও আপনি হয়তো ঠিক মতো করতে পারছেন না। এই ধরনের কোনো জাজমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আপনি যেখানে আছেন সেইখান থেকে আপনি কিভাবে একটা একটা করে শব্দ নিজের মধ্যে নিতে পারেন এবং নিজে ইমপ্রুভ করতে পারেন, সেই ওয়েটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবং আমার কাছে মনে হয় এই ওয়েটা খুঁজে বের করার জন্য নেচার হতে পারে অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য। সো আমি এই পর্যায়ে গোগ্রো ফেস্ট 2023 অ্যানাউন্স করছি এবং আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে গোগ্রো ফেস্ট 2023-এ অংশগ্রহণ করার জন্য যেই ফর্মটা, এই ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্ম ফিল আপ করে 2000 টাকা যখন আপনি আপনার বিকাশের মাধ্যমে আমাদেরকে পাঠাবেন, তখনই আপনি এনলিস্টেড হবেন। আর এর বাইরে যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আপনার কোনো জিজ্ঞাসা। আমাদের টিম আপনাকে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। ইভেন মোস্ট অফ দ্য টাইম আমি নিজেই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সেপ্টেম্বরের যে কোনো শুক্রবার, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস এগেইন।